ধন্যবাদ দীপশিখা, তুমি আমার জীবনে এসে সবকিছু বদলে দিয়েছো। আমিও ধন্যবাদ জানাই ভগবানকে আমাদের একসাথে করার জন্য। সেই মুহূর্তেই হঠাৎ করে লেকের পাশ দিয়ে একটা ছোট্ট শিশু ফুল বিক্রি করতে এলো, হাতে গুচ্ছ গুচ্ছ লাল গোলাপ। সবই কিছু একটা ভেবে কিনে এলো একটি গোলাপ, আর সেটা এগিয়ে দিল দীপশিখার। এটা আমার প্রথম ভালোবাসার প্রতীক। আর আমি প্রতিজ্ঞা করছি এটা আমি সারা জীবন মনে রাখবো। আকাশের রং তখন গাঢ় হয়ে গেছে, চারপাশে জ্বলে উঠছে লাইট। লেকের জলে সেই আলো প্রতিফলিত হচ্ছে, সেই আলোয় দুজনের মুখ আরো স্পষ্ট হয়ে উঠছে। হয়তো এভাবেই শুরু হয় একটি চিরন্তন ভালোবাসার গল্প। সম্পর্কের স্বীকারোক্তির পর যেন দিনগুলো আরো দ্রুত কেটে যাচ্ছিল। প্রত্যেকটি দেখা, প্রত্যেকটি ফোন কলে তারা আরো কাছাকাছি হচ্ছিল। কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছিল, পরিবারের কাছে কবে জানাবে? সমাজের চোখে পরিবারের অনুমতি ছাড়া কোনো সম্পর্ক টিকে রাখা খুব কঠিন। অবশ্যই তারা সিদ্ধান্ত নিল সত্যিটা জানাতে হবে। এক সন্ধ্যায় সৌভিক বসেছে পরিবারের সাথে। বাবা পত্রিকা পড়ছেন, মা রান্নাঘর থেকে এসে বসেছেন। পরিবেশ শান্ত। সৌভিক হালকা করে খাকড়ি দিল। বাবা মা, আহ, আসলে আমি একটা কথা বলতে চাই। কি রে, এত সিরিয়াস দেখাচ্ছে কেন? আহ, আসলে আমি একজনের সাথে সম্পর্কে জড়িয়েছি, আর তার নাম হলো দীপশিখা। মানে তুমি আমাদের কিছু না জানিয়ে? না বাবা, আমরা কোনো ভুল করিনি। ফেসবুকে আলাপ হয়েছিল, তারপর ধীরে ধীরে জানাশোনা। এখন আমরা একে অপরকে সত্যি ভালোবাসি। আমি চাই তাকে এই সংসারের অংশ করতে। মুহূর্তে নীরবতা থেমে গেল। মায়ের চোখে মৃদু হাসি, বাবা ভ্রু কুঁচকালো।